বারাক ভয়েসে আপনাদেরকে আবারও স্বাগতম জানাই। আজ হলো ৩০ অগস্ট শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল ৩ প্যাকেট কাঁচা নুডলস খেয়ে মৃত্যু ঘটল এক কিশোরের। ৩ প্যাকেট কাঁচা র্যামেন অর্থাৎ নুডলস একসঙ্গে খেয়ে ফেলায় মৃত্যু হল এক কিশোরের। মিশরের কায়রোর ঘটনা। এক ১৩ বছরের ছেলেকে প্রাণ দিতে হল শুধুমাত্র ৩ প্যাকেট কাঁচা ইনস্ট্যান্ট নুডলস খাওয়ার জন্য। চিকিৎসকরা বলছেন, সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড মেনে এমন ঝুঁকি নিলে অল্প বয়সীদের এমন বিপদ আরও হতে পারে। ঘটনাটি ঘটেছে ২৫ অগস্ট কায়রোর এল মার্ক জেলায়। পুলিশের রিপোর্ট অনুযায়ী ওই কিশোর সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হওয়া একটি চ্যালেঞ্জে অংশ নিতে গিয়ে একসঙ্গে ৩ প্যাকেট ইনস্ট্যান্ট রেমেন ম্যাগি কাঁচাই খেয়ে ফেলে, কিন্তু মাত্র আধ ঘন্টার মধ্যে হয়ে যায় ভয়াবহ অবস্থা। পেট মোচড়ানো ব্যথা, বমি কামার অসহ্য যন্ত্রণায় ছটপট করতে করতে শেষমেশ প্রাণ যায় তার। প্রথমে সন্দেহ করা হয়েছিল হয়তো নুডলসে বিষাক্ত কিছু ছিল বা সংরক্ষণের সমস্যা হয়েছিল, কিন্তু পুলিশ বিক্রয় কেন্দ্র থেকে সংগ্রহ করা প্যাকেট পরীক্ষা করে দেখে তাতে কোনো সমস্যা নেই। অটোপসির রিপোর্টে ধরা পড়ে আসল কারণ। অত্যাধিক কাঁচা নুডলস খাওয়ার জ্বরে অন্ত্রে হঠাৎ জটিলতা দেখা দেয়, সম্ভবত মারাত্মক ব্লকেজ তৈরি হয়েছিল। চিকিৎসকরা বলছেন, ইনস্ট্যান্ট নুডলস তৈরি করা হয় রান্না করে খাওয়ার জন্য। কাঁচা খেলে, বিশেষ করে একসঙ্গে বেশি খেলে, তা অন্ত্রে ফুলে গিয়ে মারাত্মক সমস্যা তৈরি করতে পারে। সেই সঙ্গে মশলার শেষেগুলি তেল ও গুঁড়ো মশলা হজমের পথে বাড়তি জ্বালা তৈরি করে, ফলে অবস্থার দ্রুত অবনতি হয়। কোটি কোটি টাকা খরচে নির্মিত বদরপুর রেলগেট ফ্লাইওভার ব্রিজ আজও যাত্রীদের কোনো কাজে আসছে না। অবৈজ্ঞানিক নকশা এবং বিভাগীয় ইঞ্জিনিয়ারদের দূরদর্শিতার কারণে নির্মাণের কয়েক বছরের মধ্যে ফ্লাইওভারটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। বর্তমানে রেল বিভাগ ব্রিজটিতে যাতায়াত পুরোপুরি বন্ধ করে দিয়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেলের বদরপুর সাব ডিভিশনের অধীন রেল কলোনি থেকে বাজারে যাতায়াতের জন্য নির্মিত এই ফ্লাইওভারটি স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি ছিল, কিন্তু রেল কর্তৃপক্ষের চরম অবহেলা এবং পরিকল্পনার ঘাটতিতে কোটি টাকার এই পরিকাঠামো আজ ব্যবহারহীন অবস্থায় পড়ে রয়েছে। পুজোর আগে শ্রীভূমি তথা করিমগঞ্জের সড়ক সংস্কার না হলে মন্ত্রী বিধায়কদের ঘেরাও করার হুমকি কংগ্রেসের। NHIDCL কার্যালয় ঘেরাও শ্রীভূমিতে। পুজোর আগে সংস্কার না হলে মন্ত্রী বিধায়কদের ঘেরাও করার হুমকি কংগ্রেসের। বজুরাজে জেলার সড়ক সংস্কারের দাবি জানিয়ে শ্রীভূমি জেলা কংগ্রেস লাগাতার আন্দোলন করে যাচ্ছে। গতকাল একই দাবিতে NHIDCL কার্যালয় ঘেরাও করেন তারা। কাজ হচ্ছে না কেন, কত টাকা মঞ্জুর হয়েছে এসব জানতে চাইলে কর্তৃপক্ষ না দেওয়ার বান করেন। বারবার চাপ দেওয়ার ফলে আধিকারিকদের মন্তব্যকে কেন্দ্র করে একসময় কার্যালয় চত্বর উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে সদর থানার পুলিশ। এ প্রসঙ্গে জেলা কংগ্রেসের সভাপতি তাপস পুরকার বলেন, জেলার জাতীয় সড়কগুলির বেহাল অবস্থার জন্য কংগ্রেস লাগাতার আন্দোলন করে আসছে। এরই অঙ্গ হিসেবে গতকাল বিপিন পাল রোড স্থিত NHIDCL কার্যালয় ঘেরাও করেন। যদিও সেখানে স্মারকপত্র দেওয়ার উদ্দেশ্যে যাওয়া হয়েছিল, কিন্তু জিএমের দুর্ব্যবহারে কংগ্রেস কর্মীরা জিএমের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন। শিলচর শহরে মধ্যরাতে TSI সহ পুলিশ বাহিনীর তাণ্ডব, অভিযানে গিয়ে আক্রান্ত পুলিশ। শিলচর সদর পুলিশের টাউন সাব ইন্সপেক্টর শুভজিৎ দত্ত সহ তার পুলিশ বাহিনীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন ব্রেমতলার ব্যবসায়ী গ্রিলস অ্যান্ড গিগলসের স্বত্বাধিকারী মালুগ্রামের বাসিন্দা বিনায়ক গোস্বামী এবং তার ব্যবসা প্রতিষ্ঠানের আরও 2 সহযোগী দেবাশিস দাস ও উজ্জ্বল মিয়া। এ নিয়ে শিলচর সদর থানায় এজাহারও জমা দিয়েছেন তারা, যেখানে বিনায়ক স্পষ্টত উল্লেখ করেছেন TSI এবং তার বাহিনীর তার ডিগ্রির কায়দায় বেদরক পেটানো সহ অনৈতিকভাবে পুলিশি হেফাজতে আটক করার কথা। তবে পুলিশ সূত্রে খবর, নির্ধারিত সময়ের পরও বাড়ির মধ্যে মদ বিক্রির খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। আর এই অভিযান চালানোর সময় পাল্টা পুলিশের উপর চড়াও হন কয়েকজন। আজ বারাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বারাক উপত্যকার 3 জেলায় আকাশ মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকে সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।